সোহবতে চলে তোরা সহলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। আল্লাহওয়ালাদের সোহবতে, ভালো মানুষের সোহবতে যদি কোনো বান্দা থাকতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সোহবতে থাকার কারণে একটা সময় তারাও আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করবার চাও, আমি আল্লাহরে যদি তোমরা পাইবার চাও, তাহলে পৃথিবীর জমিনে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করো। এবার বলবেন, আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ কইরা কিভাবে আল্লাহ ওয়ালা হব? এখান থেকে আতরের দোকানে গেছেন, কিন্তু আপনি আতর কিনেন নাই। আতর না কিনলেও কিন্তু আপনি আমি আতরের ঘ্রাণ পাই কি পাই না? বলেন, জোরে কোন পাই কি পাই না? আতরের ঘ্রাণ পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আপনার এক জায়গায় আগুন লাগছে, 10 ফুট দূরে আগুন লাগছে, কিন্তু আপনি আগুনের কাছে না, 10 ফিট দূরে আছেন, কিন্তু বলেন এত আগুন লাগার পরেও এই আগুনের তাপ আপনার কাছে আসে কি আসে না? বলেন, আসে। বরফ রাখা হয়েছে, বরফের তাপ কিন্তু ঠান্ডা পাইতেছি। ঠিক তেমনি ভাবে যদি কোনো মুমিন, কোনো বান্দা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকে, আমার আল্লাহ বলেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে থাকতে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাহলে আমি আল্লাহর ভালোবাসাও তারা অর্জন করতে পারে। আল্লাহর ভালোবাসা কেমনে পাবো? এখানে বসে রয়েছি, আলেম উলামারা আছেন, তাদের সোহবতে থাকতেছি, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে 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 একটা সময় তাদের এই সোহবতে, যেমন আতরের দোকানে গেলে আতর না কিনছেন, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, এরপরে আতর আমি কিনি নাই, কিন্তু আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ আমার শরীরে আসে, আতরের ঘ্রাণ যেমন পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সাথে যদি থাকো, তাহলে আল্লাহ ওয়ালাও হওয়া যায়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তোমার যে দেহের ভিতরে একটা কলব আছে, গোটা বডিটার ভিতরে একটা কলব আছে, এই কলবটা যদি তোমার পরিষ্কার থাকে, তাহলে কলব পরিষ্কার হবে, তো তোমার গোটা বডিটা পরিষ্কার হয়ে যাবে। আর কলব আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আর একটা জিনিস তোমার লাগবে। আল্লাহ বলেন, আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার কন্যা। আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমাদের মালিক কে? বলেন, আর জোরে আওয়াজ করে, মুসলমানের কণ্ঠে আওয়াজ করে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন মুমিনের কলবের ভিতরে যদি আল্লাহর জিকির ঢুকে যায়, ওই মুমিন সে পরিপূর্ণ আল্লাহর জিকির করে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আপনার আমার দুনিয়ার কত প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত আছে। এবার দেখেন, আমার একটা রড আছে, একটা দা আছে, একটা কাশি আছে। এই কাশি আর রডের ভিতরে যদি ময়লা জংকার পড়ে, এই জংকার দূর করার জন্য আমরা কামারের কাছে নিয়ে যাই। এই কামারের কাছে নিয়ে যাওয়ার পর কামার সেটাকে পোড়ায়, তারপরে পানিতে সেক দেয়, এরপরে সেটারে বাড়ি দেয়। এরপরে এই ধোয়া যখন বাড়ি দিতে শুরু করে, আস্তে আস্তে করে ওই লোহার জংকার গুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। ঠিক না বে ঠিক? বলেন। ঠিক তেমনি ভাবে কলবটা এমন একটা দামি এক সম্পদ। কোন মুমিনের কলবের ভিতরে যদি আলা বিযিকরিল্লাহ ঢুকে যায়, বলে এই জিকিরটা কোন সময় করব, কখন করব? বলে আপনি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য জিকিরটা সর্বপ্রথম ঢুকায়া দেন। জিকির যার ভিতরে আছে, আল্লাহ আল্লাহ জিকির করতে 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 মুমিন যখন আল্লাহর প্যারা হয়ে যায়, মুমিন তো দুনিয়ার কোনো কথা ভাবে না, মুমিন তো দুনিয়ার কোনো জিকির করে না, একমাত্র জিকির করেন কার? আল্লাহর জিকির
জিকির কইরা সে আল্লাহওয়ালা হয়ে যাইতে পারে। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে এত বানাইলাম, এরপরে তোমাদেরকে চলাফেরার জন্য আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। আর আমি আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সেটা আমি আল্লাহর জিকির মুমিন করবি। আর জিকির করতে 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 যখন তোর কলবটা পরিষ্কার হয়ে যাবে, বলেন তো আমাদের শরীরের ভিতরে যদি ময়লা লাগে, বলেন আমরা কাপড় সাবান দিয়ে ডলি কি ডলি না? কথা বলে না, ডলি কি ডলি না? বলেন সাবান দিয়ে আমার শরীরটারে সুন্দর করে পরিষ্কার করি। কিন্তু আল্লাহর রাসূল বলেন, ইজা সলুহাত সলাহাল জাসাদু কুল্লু, এই কুল্লুটার মানেই হলো বান্দা ভালো করে শুনে নাও, হে পৃথিবীর উম্মতেরা রে, তোমার কলবের ভিতর যে একটা হাড় আছে, বলেন হাড় আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাড় আছে। হাড় যদি নষ্ট হয়ে যায়, হাড় যদি পয়সা যায়, এই শরীরের গোটা বডির কোনো দাম আছে? কথা বলে না, আছে নাকি? নাই নাই। ঠিক তেমনি ভাবে কলবটা এমন একটা দামি সম্পদ, এই কলবের ভিতর একটা হৃদপিণ্ড আছে, এই কলবের ভিতরটা আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি কোনো মুমিন এই কলবটার জংকার দূর করতে চাও, আমার এই কলবের ভিতরে দুনিয়ার গুনার ময়লা ঢুকছে, ও মুসলমান, দুনিয়ার জমিন থাইকা যদি কোনো মুমিন গুনাহ কইরা ফেলাই, তো ওই মুমিনের কলবের ভিতরে একটা কালো দাগ পড়া যায়। এজন্য বাবা, ওই কালো দাগ দূর করার জন্য, এই কলব থেকে আমার জংকার দূর করার জন্য একটা কোয়ালিটি হলো, সাবান দিয়ে আমার কলবকে দূর করতে পারবো না, ময়লা দূর করতে পারবো না, আমার দুনিয়ার কোনো স্যাভলন দ্বারা দূর করতে পারবো না, আমার দুনিয়ার কোনো শ্যাম্পু দ্বারা এটা দূর করতে পারবো না। তার মানে কলবের এই জংকার আমি দূর করবো কেমনে? রাসূল বলেন, তোমার এই কলবের ভিতরে জিকির ঢুকাও। জিকিরটা এমন একটা সম্পদ, এটা দিন দাঁড়ায়াও করা যায়, এটা বৈশাও করা যায়, এটা আবার শুয়াও করা যায়, হাঁটতেছেন চলতেছেন সেখানেও জিকির করা যায় কি যায় না? বলেন, হাঁটতেছেন চলতেছেন সেখানেও জিকির করা যায়। কোন মুমিন বান্দা যদি এশার নামাজ পড়া যখন ঘুমায় যায়, আর ঘুমের ঘরে যাওয়ার আগে আগে জিকির করতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে কই, এ ফেরেশতা তাকায় দেখ আমার বান্দা দুনিয়ার জমিনে কি করে। আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়া কই, ওগো আল্লাহ, আপনার এই বান্দা তো জিকির করতেছে। বান্দা যখন জিকির করতে 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 ঘুমায় গেছে, আল্লাহ তাআলা একটু পরে আবার ডাক দিয়ে কই, রে ফেরেশতা তাকায় দেখ আমার বান্দা কি করতেছে কি করতেছে। বলে, আপনার বান্দা তো এখন ঘুমাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ ফেরেশতারা লিখে নেও, আমার বান্দাটা যেই সময়টা ঘুমায়া গেছে আর ঘুমায়া ঘুমায়া ফজর পর্যন্ত কাটাই দিছে, ওই সময়টাও ওই বান্দার আমলনামায় জিকিরের নেক লেখা দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের ইমানের কণ্ঠে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, কলবকে আমার পরিষ্কার করার জন্য আমার লাগবে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ বলেন, আমার যদি পেয়ারা হতে চাও, তাহলে 2 নম্বর কথা হলো যে হাদিস কানা পড়লাম, রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার আনেওয়ালা উম্মতেরা, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আমি আর থাকব না, কিন্তু আমার পরে যত উলামায়ে কেরাম থাকবে, এরপরে আমার ওয়ারিস উলামায়ে কেরাম, কিন্তু রাসূল হাদিসের ভিতর বলেন, আমি থাকব না, কিন্তু তোমাদের মাঝে 2টা জিনিস রাইখা গেলাম। 1 নম্বর হলো আল্লাহ তাআলার 30 পারা কোরআন, 2 নম্বর হলো আমার সুন্নত, এই সুন্নতের আমল। এই 2টা কাজ যদি তোমরা ধরতে পারো, এই 2 কাজ নিয়ে যদি তোমরা আগাইতে থাকো, আল্লাহর নবী বলেন, পৃথিবীর উম্মতেরা রে, এই 2 কাজ ধরে ধরে আগাইতে থাকবা, তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার রাসূল কিয়ামতের দিন সুপারিশ করে মাওলার জান্নাতে নিয়ে যাবে।
সুবহানাল্লাহ কয় না? শীতে ধরছে আপনাদের? বলেন না নারে তাকবীর। আরো জোরে মুসলমানের আওয়াজ গরম না নরম বলেন? তাহলে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। মুফতি নুরুল্লাহ সাহেবের আগমন। হুজুর চলে আসছেন, হুজুরকে বসায় রাখা কথা বলবো না, আমার উস্তাদ হুজুর চলে আসছে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে যেটাই আমি বুঝাইতে চাইছিলাম, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ প্রেম আমার ভিতরে, কলবের ভিতরে সবার আগে ঢুকাতে হবে কি হবে না বলেন? জোরে আওয়াজ করে বলেন হবে কি হবে না? এজন্য মুসলমান বন্ধুরা আমার, মুসলমান বাবাজিরা আমার, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলবো। পৃথিবীর জমিনের ভিতরে আপনার আমার ঈমান এটা কোন দিক দিয়ে চলে যায় আপনি আমি বুঝি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর উম্মতেরা রে, আমার ভালোবাসা অর্জন করার জন্য তোমাকে সর্বপ্রথম পৃথিবীর জমিন থাইকা আমি রাসূলের ভালোবাসা অর্জন করবা। বান্দা রাসূলের ভালোবাসা অর্জন করবা কেমনে? বলে রাসূলের জীবনের, বান্দার একটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমানের প্রত্যেকটা কাজের ভিতরে সুন্নাত। এজন্য মুহতারাম হাজিরিন, আমি বলবো আপনি ডান দিকে চলবেন, রাস্তার ডানে চলবেন, সেখানেও রাসূলের সুন্নাত। বান্দা আপনি বামে চলবেন, সেখানেও সুন্নাত। মানুষের কাছে সালাম দিবেন, সেখানেও রাসূলের সুন্নাত। ও মুসলমান, বাথরুমের ভিতরে কিভাবে ঢুকবেন, কিভাবে বের হবেন, সেখানেও রাসূলের সুন্নাত। মসজিদের ভিতরে ডান পাও দিয়ে প্রবেশ করবেন, সেখানেও রাসূলের সুন্নাত। বান্দা খানা কিভাবে খাইবেন, সেখানেও রাসূলের সুন্নাত। বান্দা বিবাহ করবে, সেখানেও রাসূলের সুন্নাত। রাসূল বলেন, আমার সুন্নতের পায়বন্দি করে 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 যারা আগাইতে থাকবা, তারাই আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ কন্যা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, ইহুদি নাসারারা মুদের ঈমান লুটে নিয়ে গেল, দেখো না খেয়াল করে। এজন্য মুসলমান শেষ কথা বলে দিতে চাই, পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীর জমিনে উলামায়ে কেরামদেরকে সম্মান দিব। তাদেরকে সম্মান দিতে যাইয়া যদি আমাদেরকে এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ আর আল্লাহর রাসূলকে নিয়ে কোনো কুলাঙ্গার আইসা গালি দেয়, ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদের জিহাদ হবে। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন। সেই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদের জিহাদ হবে। সুতরাং এই শেষ কথা আপনাদেরকে বলে দিতে চাই, এই বৈলরের এই মাহফিল থেকে আপনাদেরকে বলে দিতে চাই, পৃথিবীর জমিনে আহলে হক উলামায়ে কেরাম যখন জিহাদের জন্য, যখন ইসলামকে টিকাবার জন্য, ওই দুশমনদের বিরুদ্ধে এরকম ভাবে জিহাদ করার জন্য যখন উলামায়ে কেরাম ডাক দিব, তাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যতটুকু আলোচনা করলাম এর ভিতরে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।